আওয়ামী লীগ রেখে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া। কি ঘটেছিল এরপরে? শেখ হাসিনা আর বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার সংসার মোটেই সুখের ছিল না। 1980 সালে শেখ মুজিবের মৃত্যুর পর ফ্রান্স, এরপর ভারত থেকে শেখ হাসিনা দেশে ফেরার পর তার স্বামীর মৃত্যু পর্যন্ত তারা দুজন খুব একটা এক বিছানায় ঘুমাতেন না। হাসিনার জীবনে আসে মৃণাল কান্তি নামে এক হিন্দু যুবক, যার সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন হাসিনা। এই জন্য প্রায় ওয়াজেদ মিয়ার হাতে চড়থাপ্পড় খেতেন হাসিনা। 2001 সালের দিকে হাসিনা আর ওয়াজেদ মিয়ার সংসারে এতটাই তিক্ততা চলে আসে যে ওয়াজেদ মিয়া ঘোষণা দেন তিনি বিএনপির রাজনীতি করবেন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব কেন ওয়াজেদ মিয়া বিএনপি করতে চেয়েছিলেন, তিনি কি শেষ পর্যন্ত বিএনপিতে যোগ দিতে পেরেছিলেন। বিস্তারিত জেনে নেওয়া যাক। সময় ও বর্তমান প্রেক্ষাপটে জনপ্রিয় লেখক ফাহাম আব্দুস সালামের একটি ফেসবুক পোস্ট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ফাহাম আব্দুস সালাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা। তিনি অস্ট্রেলিয়ান প্রবাসী একজন লেখক ও চিকিৎসা বিজ্ঞান গবেষক। কিছুদিন আগে প্রকাশিত ওই পোস্টে তিনি শেখ পরিবারের বিভিন্ন অজানা ও বিতর্কিত কাহিনী তুলে ধরেন, যা বিভিন্ন সূত্র থেকে পাওয়া বলে দাবি করেন। তার লেখার মূল বিষয়বস্তু হল সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে উত্থাপিত একটি হত্যাকাণ্ড এবং শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার বিএনপিতে যোগদানের ঘটনা। রাজনৈতিক ইতিহাসের এই অজানা দিকগুলো নিয়ে আজকের এই আলোচনা। মাঝে মাঝেই ভাবি যে পরিবারটা আসলে কি ধরনের পরিবার। আমি রাজনীতির কথা বলছি না, জাস্ট স্বাভাবিক বাঙালি মুসলমান পরিবারের হিসেবে বিবেচনা করি। আমি আমার জীবনে এর চেয়ে ডিসফাংশনাল কোনো পরিবার আসলেই দেখি নাই। এই পরিবারের যে কোনো সদস্য যদি একটা স্বাভাবিক বাঙালি মুসলমান পরিবারের সাথে একই ছাদের নিচে 2 বছর থাকে, এরা মনে করবে যে বিদেশে এসেছে। এতটুকু বিরাগ থেকে বলছি না। এই পরিবারের যে লোকটা ভালো, সেও অ্যাটলিস্ট একটা পিওর সেন্সে একটা অভিশাপগ্রস্ত পরিবার। তিনি একটি ঘটনার কথা উল্লেখ করে আরো বলেন, আমার ভাইয়ের এক বন্ধু ছোটবেলায় ধানমন্ডিতে জয়ের সাথে সাইকেল চালাতো বলে তার বাড়িতে যাতায়াত করত। উনি বলছিলেন যে জীবনে তিনি প্রথম শোনেন এবং জানতে পারেন যে একটা মেয়ে বাচ্চা তার মাকে মাদারবোর্ড বলে সম্বোধন করতে পারে। ঘটনাটা 83-84 সালের। সত্যবাদিতার জন্য মেয়েটিকে 10-এ 10 দিচ্ছি, কিন্তু মনে রাখবেন যে একটা 8-9 বছরের মেয়ে তার মাকে এসে গালি দিচ্ছে, যেটা ফাহাম আব্দুস সালামও ওই মেয়ের মাকে না দেওয়ার ভান করে। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে একটি দুর্ঘটনার অভিযোগ তুলে ধরে ফাহাম আব্দুস সালাম লেখেন, একটা ঘটনা আমি একাধিক জায়গায় শুনেছি কিন্তু নিশ্চিত হতে পারিনি। জয় 1993 থেকে 94 সালে মহাখালী ব্র্যাক বিল্ডিং এর কাছে কোথাও মদ্য অবস্থায় গাড়ি চালিয়ে দিয়ে কাউকে মেরে ফেলেছিল। এই পার্টটা আমি শুনেছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একজন সাংবাদিক, সম্পূর্ণ আনরিলেটেড তৎকালীন একজন ছাত্রলীগ নেতার কাছে, যিনি জয়ের কাছাকাছি মানুষ ছিলেন। এই দুইজনের মাঝে কোনো সম্পর্ক নেই। খালেদা জিয়াই নাকি তখন জয়কে আমেরিকা পাঠানোর জন্য সাহায্য করে। দ্বিতীয় পার্টটা শুনেছি শুধু ওই সাংবাদিকের কাছে। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার একটি ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, মিলিটারির বহু মানুষ জানে যে হাসিনা প্রথম দফায় প্রধানমন্ত্রী থাকাকালে ওয়াজেদ মিয়াকে চিকিৎসার নাম করে কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল সিএমএইচ এ বন্দী করে রেখেছিলেন। ওয়াজেদ মিয়া এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে উনি বিএনপিতে জয়েন করতে চেয়েছিলেন। আপনারা জেনে আশ্চর্য হবেন যে খালেদা জিয়া স্বয়ং এটাকে আটকে দিয়েছিলেন। তিনি ওয়াজেদ মিয়াকে বিএনপিতে জয়েন করতে মানা করেন, কারণ পারিবারিক তিক্ততা তিনি রাজনীতির ময়দানে আনতে চাননি। বাংলাদেশের রাজনীতিতে এতটুকু ডিসেন্সি এক সময় ছিল। তিনি শেখ পরিবারের সদস্যদের সম্পর্কে মন্তব্য করে লেখেন, খেয়াল করলে দেখবেন এই পরিবারের ডানে বামে প্রত্যেকটা ডাকাত বললে আসলে ভুল বলা হবে। ডাকাতি করতে প্রচুর সাহস লাগে, ফকির পুতগুলোর একটারও সাহস নাই।